হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। শেষ হয়েছে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই পা দিয়েছো দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ এখন কিন্তু তোমরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট। আর আমাদের জীবনের এখন একটাই টার্গেট, উচ্চ মাধ্যমিক 2023। আমাদের বছরের প্রথম থেকে কিন্তু প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে এবছর যেমন রেজাল্ট হবে তার চেয়েও ভালো আমরা উচ্চ মাধ্যমিক 2023-এ ভালো রেজাল্ট করবই। আমরা প্রত্যেকটা সাবজেক্টে ডাবল এ গ্রেড মার্কস পাবই, প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্ক, স্টার মার্ক আমরা পাবই, কেউ আটকাতে পারবে না। এই কনফিডেন্স নিয়ে তোমরা যারা ক্লাস করছো, এই কনফিডেন্স নিয়ে বছরের প্রথম থেকেই যারা পড়াশোনা করছো, তারা সত্যি কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক 2023 তোমাদের জন্য একদম উজ্জ্বল একটা নক্ষত্র। কারণ এই পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে পারবে, এছাড়াও ভালো ভালো কলেজে, ডিগ্রি কলেজে ভর্তি হতে পারবে। সুতরাং উচ্চ মাধ্যমিক 2023-কে কিন্তু আমাদের টার্গেট রাখতেই হবে। সুতরাং বছরের প্রথম থেকে কোনো ফাঁকি নয়, একদম কনফিডেন্সিয়ালি আমরা ভালো করে কিন্তু পড়াশোনা করব এবং প্রত্যেকটা ক্লাস আমি আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের শেয়ার করব। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তোমরা আজকে ক্লাসে যুক্ত হও। এবং প্রথমেই তোমাদের ক্লাসের শুরুতে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু অলরেডি উচ্চ মাধ্যমিকের ক্লাস স্টার্ট হয়ে গেছে গত 1 মে থেকে। প্রত্যেকটা সাবজেক্টের এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, এই মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্ট স্পেশালিস্ট টিচার্স দ্বারা তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। এডুকেশন ক্লাস তো আমি নিচ্ছি, তোমরা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত রয়েছো। এছাড়াও কিন্তু তোমাদের জন্য আগামী 15 তারিখ থেকে কিন্তু বাংলা ক্লাসও চালু হয়ে যাচ্ছে। তোমরা যারা ক্লাসগুলোতে যুক্ত হতে ইচ্ছুক আছো, অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং জেলা, এবং অবশ্যই সাবজেক্টে উল্লেখ করে দিবে তুমি কোন কোন সাবজেক্টের ক্লাসে যুক্ত হতে চাইছো। তোমার যে কটা সাবজেক্ট প্রয়োজন আছে বা তোমার যে কটা সাবজেক্ট রয়েছে, তুমি সেই কটা সাবজেক্টেই কিন্তু যুক্ত হও। তোমরা অনেকেই অনেক সাবজেক্টের আবদার করছো, আমরা খুব চেষ্টা করছি ভালো, প্রপারলি, হাইলি কোয়ালিফাইড টিচার্স যদি আমরা পেয়ে যাই, অবশ্যই কিন্তু তোমাদের সামনে ক্লাসের জন্য কিন্তু নিয়ে আসবো। আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের জন্য নতুন নতুন আপডেট, নতুন ক্লাস যখনই দিব তখনই যেন সেই ক্লাস সবার প্রথমে তুমি দেখতে পাও। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের ক্লাস। তো চলো তোমাদের শুরু করছি আজকে এডুকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের দ্বিতীয় দিনের ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো প্রথম দিন কিন্তু আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। গতকালকে বা গত ক্লাসে আমি তোমাদের লাইভ ক্লাস দিয়েছিলাম। সেই লাইভ ক্লাসে কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করেছিলে বা যারা দেখেছো নিশ্চয়ই জানো। যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য যে এডুকেশনের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন, কোন চ্যাপ্টার থেকে বা কোন গ্রুপ থেকে কি ধরনের প্রশ্ন থাকে, কটা এমসিকিউ, কটা এসএকিউ, কটা বড় প্রশ্ন থাকে, সমস্ত কিছু কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিয়েছিলাম। এবং তোমাদেরকে কথাও দিয়েছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে তোমাদের টোটাল চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু আগে ক্লিয়ার করা হবে, তারপরেই কিন্তু তোমরা চ্যাপ্টারে প্রবেশ করবে। তো আজকে হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ শিখন, যেটাকে ইংরেজিতে লার্নিং বলা হয়। কি বলা হয়? লার্নিং। শিখন বা লার্নিং অধ্যায় তোমাদের প্রথম অধ্যায়, WBCHSC বোর্ডের প্রথম অধ্যায়। ত্রিপুরা বোর্ডের হয়তো অন্য কোনো চ্যাপ্টারে রয়েছে বা আদার্স বোর্ডের অন্য কোনো চ্যাপ্টারে রয়েছে, অসমিয়া বোর্ডের, তো কোনো সমস্যা নেই। তোমাদের WBCHSC বোর্ডের প্রথম অধ্যায় রয়েছে শিখন। আর এই শিখন চ্যাপ্টার থেকে আমরা কোন কোন টপিক জানবো সেইটা কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করে দেবো। সুতরাং ভালো করে মন দিয়ে শুনবে এবং অবশ্যই তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবে। এবং তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। তোমাদেরকে ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু মেন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। ওকে, তো চলো শুরু করি। তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ শিখন চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 7টা টপিক কিন্তু ভালো মতো পড়তে হবে।
কটা টপিক বললাম? মাত্র 7টা টপিক ভালো মতো পড়তে হবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার 7টা টপিক? দেখো ভাই বা দেখো বোন, প্রথমেই কিন্তু আমরা সাজেশনের কথা মাথাতেই আনবো না, কারণ সাজেশন পেয়ে শুধু পরীক্ষাটা ভালো হয়। হয়তো আমার একাদশ শ্রেণীতে ক্লাস যারা করেছে তারা হয়তো বলছে, স্যার আপনি তো 2 ঘন্টায় যা বলেছিলেন একদম হুবহু তাই চলে এসছে। প্রত্যেকবার যেরকমটা হবে সেটা তো নাও হতে পারে, তাই তো? তাহলে সাজেশনের ভরসা কিন্তু আমরা কেউ করব না। বছরের প্রথম থেকে কিন্তু আমরা ভালো মতো ক্লাস করব। তো বছরের শুরুতেই কিন্তু আমরা তোমাদেরকে যেভাবে পরিশ্রম করে যেভাবে গাইডেন্সে রাখবো, তোমরা ঠিক সেইভাবে যদি থাকতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেকে, তুমি যে নিজের দিকে তাকাচ্ছ, হ্যাঁ তুমিও 95% প্লাস পাবে। লিখে নাও, আমি গ্যারেন্টি দিচ্ছি আমি তোমাদের প্রত্যেককে 95% প্লাস পাওয়াবই, যে করেই হোক। তো তোমাদের প্রথম যে টপিক শিখন চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে শিখন, মানে চ্যাপ্টারের নাম যেটা সেটাই, সে বিষয়টা কি, শিখন বলতে আমরা কি বুঝি বা শিখন কাকে বলে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে। এবং এরই সাথে আমি তোমাদেরকে বলে দেবো এই টপিকগুলো থেকে কোথা থেকে বড় প্রশ্ন থাকে আর কোথা থেকে শর্ট থাকে। তোমাদের বোর্ডের যে 7টা টপিক আমি লিখে দিয়েছি, এই 7টা টপিক থেকেই কিন্তু শর্ট প্রশ্ন একদম মাস্ট থাকেই। আর বড় প্রশ্ন কোন জায়গাগুলো থেকে থাকে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথমেই দেখো শিখন এর সংজ্ঞা মানে আমরা কি বুঝি, বিভিন্ন শিক্ষা মনোবিজ্ঞানীরা বা শিক্ষাবিদরা যা বলেছেন, তাই তো? তাহলে শিখন সম্পর্কে বিভিন্ন শিক্ষা মনোবিজ্ঞানীরা কি বলেছেন সেইটা আমরা পড়বো টেক্সট বই থেকে, বা আমি তোমাদের যে নোটসগুলো দেবো সেই নোটসেও আমি উল্লেখ করে দেবো। এছাড়া প্রকৃতিকে আরেকটা ভাষায় বলা যায় বৈশিষ্ট্য। তোমাদের এই উচ্চ মাধ্যমিকের সিলেবাসে প্রকৃতিকে আরেকটা ভাষায় আমরা বলতে পারি বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকৃতির সাথে সাথে কিন্তু আমরা বৈশিষ্ট্য, শিখনের বৈশিষ্ট্য, অর্থাৎ শিখনটা যে আমরা বুঝবো, শিখনটা যে আমরা জানবো, এর বৈশিষ্ট্যগুলো কি কি। অর্থাৎ শিখন মানে আমরা যদি একটা ভেজা গামছা বা টাওয়েলকে নিংড়াই তাহলে কি জল পড়ে না? ঠিক একই রকমভাবে এই শিখন কনসেপ্টটাকে যখন আমরা নিংড়াবো, এর কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো, আর সেই বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলোই কিন্তু আমরা জানবো। এবং এরই সাথে আর একটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে প্রকারভেদ, শিখনের প্রকারভেদ। শিখনকে কটি ভাগে ভাগ করা যায়, কি কি সেই ভাগগুলো, বা কোনো শিক্ষাবিদ বা শিক্ষা মনোবিজ্ঞানীরা কটি ভাগে ভাগ করেছেন। যেমন আমরা এখানে শিখনের প্রকারভেদ থেকে একটা বলে রাখি, এখান থেকে কিন্তু তোমাদের একটা শর্ট থাকবে, এই সংজ্ঞা থেকেও কিন্তু একটা শর্ট থাকবে, বা শিখন কাকে বলে পরীক্ষাতে এসে কেউ আকারে দিতে পারে। বুঝতে পেরেছ? তাহলে প্রকারভেদ থেকে কিন্তু তোমাদের দেবে, যেমন ধরো দিতে পারে রবার্ট গ্যানে। এই রবার্ট গ্যানে একজন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানী বা শিক্ষা মনোবিদ। ইনি শিখনকে কটি ভাগে ভাগ করেছেন ও কি কি, তার প্রথম ভাগের নাম কি, শেষ ভাগের নাম কি, এরকম কিন্তু দিতে পারে। বুঝতে পেরেছ? যেমন শেষ ভাগের নাম সমস্যা সমাধানমূলক শিখন। এই যে টোটাল 8টা ভাগ, রবার্ট গ্যানের মতে শিখনের প্রকারভেদ যখন আমরা পড়ব, টোটাল 8টা ভাগ রয়েছে। আর এই 8টা ভাগের কিন্তু প্রত্যেকটা ভাগ আমরা খুব ভালো করে পড়ব। প্রথম ভাগ কি, দ্বিতীয় ভাগ কি, তৃতীয় ভাগ কি, চতুর্থ ভাগ কি, প্রত্যেকটা তোমাদেরকে এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল দিয়েও কিন্তু বুঝিয়ে দেব। ওকে? এবং আর একটা যেটা বিষয় রয়েছে শিখনের স্তর, অর্থাৎ শিখন যে আমরা যে কোনো বিষয়বস্তু থেকে শিখছি, বাহ্যিক পরিবেশ থেকে বলো বা পাঠ্যক্রম থেকে বলো, যাই বলো না কেন, এই যে প্রত্যেকটা স্তর ওয়াইজ তো শিখছি। আমি যদি এখান থেকে 5তলা বিল্ডিংয়ে উঠি, তাহলে 5তলা বিল্ডিংয়ে ওঠার জন্য কি আগে আমাকে প্রথম সিঁড়ি, তারপর দ্বিতীয় সিঁড়ি, তারপর তৃতীয় সিঁড়ি, তারপর চতুর্থ সিঁড়ি, এইভাবে উঠতে হবে তো। মানে স্টেজ, প্রত্যেকটা স্টেজ বাই উঠতে হবে। আমি যদি মনে করি ডাইরেক্ট 5তলাতে উঠে যাবো, হবে? কখনোই সম্ভব নয়। তার মানে আমাদেরকে কিন্তু এই শিখনটা, এই যে শিখন আমরা যে শিখছি, শিখন মানে কি, শেখা, অনুশীলনের মাধ্যমে যা শিখি সেটাই তো শিখন। তাহলে এই শিখনটা কতগুলো স্তরের মধ্য দিয়ে সংগঠিত হয়, এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো সেটা আমি তোমাদের প্রথমেই যখন করাবো বা বলে দেবো। যেমন প্রথম স্তরটা হচ্ছে জ্ঞান অর্জন, অর্থাৎ আমি যে কোনো পরিবেশ পরিস্থিতি থেকে আগে জ্ঞানটাকে অর্জন করি, তাই তো? জ্ঞান অর্জন করার পর সেটা কি করি, আমি ধারণ করি, নিজের মধ্যে রাখি। ধারণ করা, যেমন আমাদেরকে আমাদের মা গর্ভে ধারণ করেছে, ঠিক একই রকমভাবে জ্ঞান যে অর্জন করলাম, সে অর্জন করে আমি আগে নিজের মধ্যে ধরে রাখি, অর্থাৎ যাকে আমরা বলছি ধারণ। তাহলে প্রথম স্টেজ কি, জ্ঞান অর্জন, দ্বিতীয় স্টেজ কি, ধারণ, এবং তৃতীয় স্টেজ হচ্ছে মনে করা। যেটা আমি ধরে রাখলাম সেটা তো আমাকে মনে করতে হবে, মনে না করলে আমি শিখবো কি করে, তাই না? অর্থাৎ সেটাকে আরেকটা ভাষায় বলা হয়, শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলা হয় পুনরুদ্রেক।
পুনরুদ্রেক, আমি সমস্ত কিছু আলোচনা করব পরবর্তীতে। তাহলে পুনরুদ্রেক বা মনে করা লাস্ট স্টেজ হচ্ছে চিনে নেওয়া বা চেনা, সেটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তো এই সমস্ত কিছু, এই যে টোটাল 4টে স্তর, পরপর স্তরগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কি করে আমরা মনে রাখবো সেটাও তোমাদেরকে টেকনিক আমি শিখিয়ে দেবো, যখন আমি ক্লাস নেব তখন তোমাদেরকে শিখিয়ে নেব। তো প্রথমেই দেখো আমরা পড়ে নিলাম শিখন, শিখনের সংজ্ঞা, প্রকৃতি আর কি বললাম প্রকারভেদ, স্তর, এ কটা জিনিস জানতে পারলাম। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট বা টপিক বি, সেটা হচ্ছে পরিণমন। পরিণমন কি এটা আমি আগের দিন ক্লাসে একটু তোমাদেরকে বলছিলাম। পরিণমন বিষয়টা কি? পরিণমন বিষয়টা কি? পরিণমন মানে যেটা শেখার ক্ষেত্রে অটোমেটিক প্রসেস, অটোমেটিক ওয়েতে কিন্তু আমরা শিখতে পারি, সেটাকে আমরা বলছি পরিণমন, বা ইংরেজিতে যাকে বলে ম্যাচুরেশন। কি বললাম? ইংরেজিতে যাকে বলে ম্যাচুরেশন। অর্থাৎ পরিণমন কি সেটা আমরা জানবো, যেটা অটোমেটিক, যে আমি আগের দিন বোঝাচ্ছিলাম তোমাদেরকে, আমরা ঘুমাচ্ছি, আমরা বসছি, আমরা দাঁড়াচ্ছি, এই যে এগুলো কিন্তু শিখতে হয় না, এগুলো অটোমেটিক প্রসেসে কিন্তু আমরা শিখে যাই, তাই তো? এগুলো কি আমাকে অনুশীলনের মাধ্যমে শিখতে হয়? যেমন করে সাইকেল চালাচ্ছ, কম্পিউটার চালাচ্ছ, সাঁতার শিখছো, সেটা কি তোমাকে এখানে কি ওইভাবে শিখতে হচ্ছে? দাঁড়াচ্ছ কি করে, দাঁড়ানোর জন্য তোমাকে 2 মাস ধরে শিখতেই হচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে না। তার মানে কোনো একটা বাচ্চাকে যদি 3 মাসে তাকে হাঁটার শেখানো যায়, আর তুমি যদি তাকে না শেখাও, সে অটোমেটিক কিন্তু 5 বা 6 মাসে অটোমেটিক নিজে নিজেই হাঁটতে পারবে। তাহলে এটাই হচ্ছে পরিণমন। বসা, ঘুমানো, দাঁড়িয়ে থাকা, দৌড়ানো, এগুলো হচ্ছে পরিণমনের উদাহরণ, যেটা স্বাভাবিক বা স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে এর শিখনে এর ভূমিকা, অর্থাৎ পরিণমন আর শিখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। শিখন তো অনুশীলনের দ্বারা হয়, আর পরিণমনটা অটোমেটিক হয়, তাই তো? স্বতঃস্ফূর্তভাবে হয়। তাহলে শিখন আর পরিণমনের কি ভূমিকা রয়েছে, শিখন আর পরিণমনের মধ্যে সম্পর্কটা কি, এইটা জানবো। এবং শিখন আর পরিণমনের মধ্যে কি পার্থক্য রয়েছে, একটা হচ্ছে কি ভূমিকা রয়েছে, মানে সাদৃশ্য কি, মানে সাদৃশ্য যাকে বলে মিল, আর একটা হচ্ছে অমিল, অর্থাৎ পার্থক্য, মানে শিখন একদিকে, পরিণমন আরেকদিকে। এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে এটা কিন্তু আমরা জানবো। বুঝতে পেরেছো? চলে আসি আমরা তৃতীয় টপিক। তৃতীয় টপিকে আমরা জানবো হচ্ছে প্রেষণা। আমি আগের দিন বলছিলাম, মনে আছে? তোমরা প্রত্যেকেই জানো প্রেষণার ইংরেজি টার্ম কি? বলো বলো বলো, প্রেষণার ইংরেজি টার্মটা কি? ইংরেজিতে প্রেষণাকে কি বলে? এক্স্যাক্ট, ভেরি গুড। প্রেষণাকে ইংরেজিতে বলে মোটিভেশন। তাহলে এই মোটিভেশন সম্পর্কে কিন্তু আমরা জানবো, ভেরি ইন্টারেস্টিং পার্ট। মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু মোটিভেশন দরকার, প্রত্যেকের মধ্যেই দরকার। একটু ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমার কিন্তু মোটিভেশন দরকার, তাই না? মোটিভেশন আমি হতে পারে আমি আমার মা বাবার কাছ থেকে মোটিভেট হতে পারি, হতে পারে আমি আমার প্রিয় বন্ধু বা বান্ধবীর কাছ থেকে মোটিভেট হতে পারি, হতে পারে আমি স্কুল শিক্ষক বা প্রাইভেট টিউশন টিচারের কাছ থেকে মোটিভেট হতে পারি, বা আমি ভাই বোনের কাছ থেকে মোটিভেট হতে পারি। পৃথিবীর যে কারোর কাছ থেকে কিন্তু আমি মোটিভেট হতে পারি। সুতরাং এই মোটিভেট বা মোটিভেশন বা প্রেষণা বিষয়টা কি, সেটা কি করে আসে, সেটা কি করে আমাদের মধ্যে সংগঠিত হয়, কখন আমাদের মধ্যে প্রেষণার উদ্ভব হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। এবং শিক্ষাক্ষেত্রে প্রেষণা কিভাবে আমাদেরকে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রেষণা আমাদেরকে সাহায্য করে এটাও কিন্তু জানবো। সুতরাং এখান থেকে কিন্তু তোমাদের একটা ব্রড প্রশ্ন আসার চান্স আছে, এখান থেকেও কিন্তু তোমাদের একটা ব্রড প্রশ্ন থাকে, মানে 2+6 আকারে, এখানে হয়তো 2+6 আকারে, এইভাবে থাকে। তাহলে শিখন আর পরিণমনের পার্থক্য বা সম্পর্ক এখান থেকে কিন্তু ব্রড থাকে, আবার শর্টও থাকে। মাথায় ঢুকেছে? এরই সাথে তোমাদেরকে বলছি প্রেষণা আর শিখনের যে ভূমিকা, এইখান থেকেও কিন্তু তোমাদের শর্ট থাকে, আবার ব্রডও থাকে। মাথায় ঢুকলো? নেক্সট হচ্ছে তোমাদেরকে যেটা বোঝানোর আছে সেটা হচ্ছে আগ্রহ। আগ্রহ বিষয়টা কি? আমি তোমাদেরকে আগের ক্লাসে বলছিলাম আগ্রহ বিষয়টা কি। তাহলে আগ্রহ বিষয়টা কি? আগ্রহ মানে কি? আমি কোনো একটা বিষয়বস্তুর প্রতি যখন আমি মনোনিবেশ করছি, তাই তো? যেমন ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম না, যেমন এই যে আগ্রহ আর মনোযোগ দুটো প্রায় একই জিনিস। দেখো, তোমার যে বিষয়টাতে প্রতি আগ্রহ আছে সেই বিষয়টাই কিন্তু তুমি করতে ভালো লাগে তোমার। ধরো তুমি অনেক কটা সাবজেক্ট, তোমার 5টা সাবজেক্ট রয়েছে বা 6টা সাবজেক্ট রয়েছে, তোমার শিক্ষাবিজ্ঞান বিষয়টা পড়ার প্রতি তোমার আগ্রহ রয়েছে, বা এডুকেশন বিষয়টা জানার প্রতি বা পড়ার প্রতি তোমার আগ্রহ রয়েছে, তবেই কিন্তু তুমি অন্যান্য সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, যা যা সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে তুমি এডুকেশন বিষয়টাকে একটু ভালো মতো পড়ো, বা এডুকেশন
সাবজেক্টটাকে যখন পড়ো মনোযোগ দিয়ে পড়ো, অনেক কিছু এক্সাইটমেন্ট নিয়ে পড়ো, যে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, এইভাবে পড়ো, তাই তো? তাহলে এইটা হচ্ছে আগ্রহ। আর আগ্রহের কি কি জানবো, আগ্রহ কাকে বলে, বা শিক্ষা মনোবিজ্ঞানীরা আগ্রহ সম্পর্কে কি বলেছেন, আগ্রহের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে ওই যে প্রথমেই বললাম আগ্রহটাকে নিংড়ালে এর কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবো বা এর কিছু প্রকৃতি খুঁজে পাবো। এর সাথে সাথে পড়বো শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা। এখান থেকেও কিন্তু তোমাদের শর্ট থাকতে পারে, আবার ব্রডও থাকতে পারে, ঠিক আছে? আমি দুই রকমভাবেই তোমাদেরকে করিয়ে দেবো। ব্রড যেভাবে করাবো সেইটাই যদি তোমরা ভালো করে শোনো, তাহলেই কিন্তু দেখবে তোমাদের কিন্তু শর্টটাও কভার হয়ে গেছে। শর্টের জন্য আলাদা করে আমাদের পড়তে হয় না, ব্রডটাকেও যদি ভালো করে পড়ি কিনা শর্ট অটোমেটিক কভার হয়ে যায়। আমি সেইভাবেই তোমাদেরকে করিয়ে দিই। এবং এর সাথে চলে আসি তোমাদের লাস্ট, মানে এদিকে মনোযোগ। তাহলে মনোযোগ বিষয়টা কি আমি একটু ছোট্ট করে যদি বলে দিই, এই গোটা বোর্ডটা, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, এই গোটা হোয়াইট বোর্ডটার প্রতি যদি তোমার আগ্রহ থাকে, ঠিক এই জায়গাতে একটা আমি সিম্বল আঁকলাম, হার্টের সিম্বল। এই সিম্বলটার প্রতি তুমি যখনই ফোকাস করছো, এই সিম্বলটার প্রতি তুমি যখনই ফোকাস করছো, তখন হচ্ছে তোমার এটা মনোযোগ। কি বললাম? তখন হচ্ছে তোমার এটা মনোযোগ। কই তুমি তো ওদিকে দেখছো না, কই তুমি তো ওদিকে দেখছো না, তুমি কি করছো, কই বোর্ডের তো তুমি এখানেও দেখছো না, বোর্ডের তো এখানেও দেখছো না, তুমি এই জায়গাটাতে দেখছো। তাহলে এই জায়গাটাতে তোমার যখন দৃষ্টিশক্তি, এই জায়গাটাতে লাভ লাভ লাভ, এই যে হার্ট হার্ট হার্ট, এই যে হার্টের প্রতি তোমার যখন দৃষ্টিশক্তি যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে কিন্তু মনোযোগ। মাথায় ঢুকেছে? আমি ডিটেলসে আরও যাব তখনই, যখন তোমাদের এই মনোযোগ বিষয় টপিকটা তোমাদেরকে পড়াবো। আর ছোট্ট করে একটু বলে রাখি, আগ্রহকে আর এক পরিভাষায় কিন্তু অনুরাগ বলা হয়। কি বলা হয়? অনুরাগ। পরীক্ষাতে অনুরাগ দিতে পারে বা আগ্রহ দিতে পারে, দুটো টার্মের মানে কিন্তু একই, দুটো বিষয় কিন্তু একই। তোমার নাম যেমন একটা রয়েছে, তার ডাক নামও একটা রয়েছে। তোমার নাম ধরো একটা, তোমার ভালো নাম হচ্ছে রিয়া, ওকে, তোমার ভালো নাম রিয়া, তোমাকে বাড়িতে ভালোবেসে হয়তো সোনাই বলে ডাকে। কি বলে ডাকে? সোনাই বলে ডাকে। তাহলে সোনাই আর রিয়া কি দুটো আলাদা ব্যক্তি হলো? একদমই না। তাহলে এই অনুরাগ বা আগ্রহ দুটো বিষয় কিন্তু সেম, ঠিক রিয়া আর সোনাই যেমন সেম। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে মনোযোগ ক্ষেত্রে একই রকমভাবে মনোযোগের সংজ্ঞা বা কাকে বলে, মনোযোগ সম্পর্কে বিভিন্ন শিক্ষা মনোবিজ্ঞানীরা কি কি বলেছেন সেটা জানবো, মনোযোগের বৈশিষ্ট্য জানবো, এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকাটা জানবো। হয়েছে? নেক্সট চলে আসি মানসিক ক্ষমতা। এই যে মানসিক ক্ষমতা, আমাদের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, মাথায় রাখবে বিভিন্ন শিক্ষা মনোবিজ্ঞানীরা কিন্তু বা শিক্ষা মনোবিদরা বলেছেন মানুষের মধ্যে দু রকম মানসিক ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, জি মানে সাধারণ মানসিক ক্ষমতা, আর একটা হচ্ছে এস অর্থাৎ স্পেশাল মেন্টাল এবিলিটি, অর্থাৎ যাকে বলা হয় বিশেষ মানসিক ক্ষমতা। তাহলে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতা, এই যে দুটো বিষয়, অর্থাৎ এই মানসিক ক্ষমতা সংক্রান্ত এই দুটো বিষয় আমরা জানবো। এবং এছাড়াও আরও ক্ষমতা রয়েছে, মানে পরবর্তীতে আবার বিভিন্ন শিক্ষা মনোবিজ্ঞানীরা বলছেন না, মানুষের মধ্যে দুটো ক্ষমতা বর্তমান না, আরও ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলোকে আমরা জানবো। সেই ক্ষমতাগুলোর মধ্যে যেমন একটা রয়েছে যেটা মানসিক ক্ষমতা জি অ্যান্ড এস, সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। এটা একটা, এটা একটা, দুটো উপাদান মিলে সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। সেটা কার? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটা আমরা জানবো। এবং পরবর্তীতে স্পিয়ারম্যানের পর আরও মনোবিজ্ঞানীরা রয়েছেন, তারা বলছেন যে না, দুটো উপাদান নয়, আরও বেশি উপাদান রয়েছে, আরও অনেক বেশি উপাদান রয়েছে, তারা দলগতভাবে কাজ করে। সেটাকে তখন বলা হচ্ছে বহু উপাদান তত্ত্ব। সেটা কার বলো তো? থার্স্টনের। থার্স্টন নামক একজন শিক্ষা মনোবিজ্ঞানী, উনি বলছেন যে স্পিয়ারম্যান যে বলছে দ্বি উপাদান জিওএস, শুধু তাই নয়, এর বাইরে আরও কিছু উপাদান রয়েছে যেটা আমাদের মধ্যে কাজ করে, আমাদের বুদ্ধির ক্ষেত্রে কাজ করে, আমাদেরকে পরিচালনার ক্ষেত্রে কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে বহু উপাদান তত্ত্ব। মাথায় ঢুকেছে? বহু উপাদান তত্ত্ব, বা একে আর এক ভাষায় বলা হয় দলগত উপাদান তত্ত্ব। বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। এটা কার বললাম? থার্স্টনের। এটা কার বললাম? স্পিয়ারম্যানের। মাথায় ঢুকেছে? দুটো স্পিয়ারম্যানের দুটো উপাদান কি কি? জেনারেল আর স্পেশাল, মানে সাধারণ আর বিশেষ, আর হচ্ছে বহু উপাদান। এই সব কিছুই আমরা ডিটেলসে জানবো পরবর্তীতে। নেক্সট আসছে শিক্ষাক্ষেত্রে এর ভূমিকাটা, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা বা এবং বিশেষ মানসিক ক্ষমতা। এক কথায় বলতে গেলে দ্বি উপাদান তত্ত্ব শিক্ষাক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে, আর একটা হচ্ছে বহু উপাদান তত্ত্বের শিক্ষাক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে। এই দুটো বিষয় কিন্তু আমাদের জানতে হবে। এবং লাস্ট যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বুদ্ধি। এখান থেকেও কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন থাকবে, শর্টও থাকবে। বড় প্রশ্ন থাকবে, শর্টও থাকবে, ভালো করে বুঝে নাও। এগুলোতে যেমন বলছিলাম
এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে শর্ট থাকে, মনোযোগের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা গেছে ব্রডও কিন্তু দিয়ে দেয়, কিন্তু বেশি থাকে শর্ট এই মনোযোগ থেকে, ব্রড খুব কমই থাকে। তো আমরা ব্রড শর্ট দুটোই করব। এখান থেকে তো বলে দিলাম ব্রডও থাকবে শর্টও থাকবে। এবং বুদ্ধি থেকে তোমাদের বলে রাখি, বুদ্ধি থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্নই থাকে। বুদ্ধি সংজ্ঞা দাও, অর্থাৎ বুদ্ধি কাকে বলে, বুদ্ধি সম্পর্কে এই শিক্ষা মনোবিদ কি বলেছেন, এরকমভাবে কিন্তু এসে কিউ দেয় বা বড় প্রশ্নের সাথে লেজুর প্রশ্ন হিসাবে দেয়। কিন্তু ধরো দ্বিউপাদান তত্ত্ব একটা বড় প্রশ্ন দিয়েছে, তার সাথে একটা লেজুর প্রশ্ন হিসাবে দিয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও 2 মার্কসের। তাহলে এটা কিন্তু শর্ট প্রশ্নেই কিন্তু তোমাদের থাকে, বুঝতে পেরেছো? এবং বুদ্ধির বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে, কারণ বৈশিষ্ট্য না পড়লে আমরা পুরো বুদ্ধি বিষয়টা কি বুঝতে পারবো না। এই যে আমাদের আইকিউ, যেটার দ্বারা আমরা ধরো যে কোনো কাজ খুব সহজেই করতে পারি, একটা ভালো যে কোনো কাজ বুদ্ধির দ্বারা আমরা যখন করতে পারি, সংগঠিত করতে পারি, সম্পন্ন করতে পারি, সেটাই হচ্ছে কিন্তু বুদ্ধি। তাই তো এই বুদ্ধিটা কি সেটা কিন্তু আমরা জানবো, বুঝতে পেরেছো? নেক্সট দেখো তোমাদের আর একটা বলে রাখি, শ্রেণী বিভাগ। এইটা তোমাদের লাস্ট এই তোমাদের শিখন চ্যাপ্টার থেকে যে শ্রেণী বিভাগ বিষয়টা কি, শ্রেণী বিভাগ সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন আমরা পড়েছিলাম এই যে শিখনের শ্রেণী বিভাগ বা শিখনের প্রকারভেদ, একই রকমভাবে এখানে আর একটা শ্রেণী বিভাগ বা প্রকারভেদ পড়তে হবে, সেটা হচ্ছে বুদ্ধির। মানে বুদ্ধির কি কি শ্রেণী বিভাগ রয়েছে বা কোন কোন শিক্ষা মনোবিজ্ঞানীরা কি কি ভাগ বলেছেন। যেমন হেব হচ্ছে একজন শিক্ষা মনোবিজ্ঞানী বা শিক্ষা মনোবিদ বলতে পারো, উনি এমন বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা এ বুদ্ধি আর একটা বি বুদ্ধি। তাহলে এ বুদ্ধি কি, বি বুদ্ধি কি, এগুলো আমরা যখন বুদ্ধি চ্যাপ্টারটাতে যাব বা বুদ্ধির টপিকটাতে যাব তখন আলোচনা করব। একই রকমভাবে ক্যাটেল হচ্ছেন একজন শিক্ষা মনোবিজ্ঞানী, উনি কি বলেছেন, উনি আবার বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করেছেন, বলছে একটা তরল বুদ্ধি, একটা কেলাসিত বুদ্ধি। এইভাবে প্রচুর শিক্ষা মনোবিজ্ঞানের ভাগ রয়েছে, মানে বুদ্ধিকে প্রকারভেদ নিয়ে অনেকগুলো ভাগ আলোচনা করেছেন। তো সেগুলো আমরা যখন টপিক বা চ্যাপ্টারে ঢুকবো তখন আমরা একটা করে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই যে টোটাল 7টা টপিক বললাম, এই 7টা টপিক কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো। ওকে, তো আজকে হচ্ছে তোমাদের শুধুমাত্র চ্যাপ্টারের কনসেপ্টটা দিলাম। প্রত্যেকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তোমরা টোটাল চ্যাপ্টারের কনসেপ্টটা ভালো মতো বুঝতে পেরেছো কিনা, এবং অবশ্যই কিন্তু লাইক করে দেবে। এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবী যাদের এডুকেশন সাবজেক্টটা রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে, এটা কিন্তু তোমার দায়িত্ব। এবং আমরা ক্লাসের শুরুতেই প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করব। এবং আমি শেয়ার করলে কিন্তু আমি যদি একটা বন্ধুকে সাহায্য করি, আমিও কিন্তু একসময় সেই বন্ধুটার কাছ থেকে কোনো না কোনো সাহায্য অবশ্যই পাবো। এইটা টার্গেট রেখে আমাদের প্রত্যেককে পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। আবারও বলে রাখি, অবশ্যই লাইক করবে। কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে যখনই তোমাদের জন্য নতুন আপডেটেড ক্লাস দেব বা নতুন বিষয়ের ক্লাস দেব, বিভিন্ন স্যারেরা যখন তোমাদের ক্লাস দেবেন সবার প্রথমে যাতে সেই ক্লাসটা দেখার সুযোগ তুমি পাও। ওকে, এবং অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে প্রত্যেককে শেয়ার করবে। এছাড়াও তোমাদের যদি আরও কিছু প্রয়োজন থাকে, আরও কিছু চাহিদা থাকে, তোমাদের যদি কিছু বলার থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইছো, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, অথবা ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। তোমাদেরকে ভেরিফিকেশন করার পর তোমাদের যে মেন গ্রুপ রয়েছে, যে গ্রুপে ক্লাসগুলো নেওয়া হয়, সেই গ্রুপে তোমাদের অ্যাড করে নেওয়া হবে। তো আজকের মতো ক্লাসে এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।